সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা নতুন ডেস্টিনেশন, নতুন দিন। তো গুড মর্নিং। এখন উবেরের জন্য আমরা ওয়েট করছি। উবেরটা কোথায় আছে এখন অবধি? 1 মিনিট দেখাচ্ছে এখন। তাই আমার ক্যাব এখনো চলে আসছে। 1 মিনিট দেখাচ্ছে। ক্যাব এসে গেছে। এবার আমরা বেরিয়ে পড়েছি, প্রায় পৌঁছে গেছি। এই তো হাওড়া স্টেশন প্রায় দেখা যাচ্ছে, হাওড়ার ব্রিজটা যেখানটা এন্ট্রি, যে জায়গাটা এই ঢুকে গেলাম। এই হাওড়ার ব্রিজটার কথা দেখলেই মনে পড়ে যায় যে ছোটবেলায় জানি না কতবার মানে এই হাওড়া স্টেশনের ওপর দিয়েই, ব্রিজের ওপর দিয়ে আমরা ঘুরতে গেছি। তো আজকে আবার একটা নতুন জায়গায় যাচ্ছি। প্রায় হাওড়া স্টেশন এই এন্ট্রি করব, দূর থেকে দেখা যাচ্ছে টাইমিং। নেমে পড়লাম এখানে, ক্যাব রাইড শেষ। এবার আমরা স্টেশনের দিকে রওনা দেব। এইটা হচ্ছে হাওড়া স্টেশন। এবার এন্ট্রি করছি। এন্ট্রি করে মনে হয় না যে সত্যি এটা সকাল 6টা, প্রায় 6:30 বাজে তখন। বেশ জমজমাট। ঢুকতে এতগুলো দোকান তুমি পাবে। এমনি দেখাচ্ছে আমাদের ট্রেন আসছে 6 নম্বরে 6:45। এবার এই বন্দে ভারত দাঁড়িয়ে আছে, কিন্তু সামনে এসে দেখি যে এখানে একটা দোকানে বেশ সকাল সকাল ফ্রেশ বেকারিজ বাগেরা পাওয়া যাচ্ছে। এই আমি ট্রেনের দিকে উঠে পড়লাম। চলো এবার ট্রেনটা একটুখানি তোমাদের দেখাই। অটোমেটিক দরজা, একদম বাটন প্রেস করো, নিজে নিজে সরবে, হাত দিয়ে কোনো কষ্ট করার দরকার নেই। এখানে এসে গেছি, প্রায় পৌঁছেছি। অনেক গরম, ট্রেন ছেড়ে দিয়েছে। এবার ওয়েট করছি যে আগে আগে কি হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করব বলে। এসেই আমাদের রেল ওয়াটার থেকে একটা তরফ থেকে জল দিয়ে গেল, আর সাথে আমি কিছু আকাজের জিনিস কিনে নিয়েছিলাম। চা দিয়ে গেছে, চা এখনও দেয়নি, মানে চা আর ওই পাতাটা আর বিস্কিটটা দিয়ে গেছে। আর রসা নো, খুবই ভালো লাগছে। আমার তো এই চাটা খুবই ভালো লাগে, আমি এর আগেও জার্নি করেছি। অ্যাকচুয়ালি বলতে গেলে ট্রেনে যেরকম, রেলওয়েতে যেরকম চা পাওয়া যায়, তার থেকে এটা অনেক 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 বেটার। রোশন, এবার চাটা ও আবার বানিয়েছে বেচারা। আমার চাটা তো নিয়ে নিয়েছে। বারবার পরের হাতের চা ভালো লাগে না বল? বন্দে ভারতে বসে নিজে থেকে দুবার চা বানাতে হয়, কেমন লাগে? দেখো দেখো, ভালো আছে, ভালো আছে না? এই মনে হচ্ছিল না এই পাতা মতো এত ভালো চা আছে। তুমি ট্রেনে যাও, আমি তো সাজেস্ট করবো এরকম পাতা নিয়ে ঘুরবে, চায় দরকার পড়বে না। এক্স্যাক্টলি, ভাড়ে চা খেতে হবে না, এদিক ওদিকে বেকার চা খেতে হবে না। এরকম নিয়ে বলবে গরমটা যদি পাও তাহলে নিয়ে নেবে, বানিয়ে অসাম চা খাবে। ওকে দেন রোশন চাটা এনজয় করতে দাও। অলরেডি একবার দোকান বলতে না বলতেই চলে এলো আমাদের ব্রেকফাস্ট। এটা হচ্ছে ননভেজ ব্রেকফাস্ট। হে ভগবান, ভেতরে খুলেই দেখছি। প্রিয়া কেমন লাগছে খেতে? তো প্রিয়া বলতে চাইছে বন্দে ভারতে আসছি আর কড়াইশুঁটি সিদ্ধ খেতে, তাও নুন ছাড়া, আর তাও এটা নেতিয়ে গেছে, পুরো নেতিয়ে গেছে। চলো বন্ধুরা, আমার ডেস্টিনেশন এসে গেছে, নামতে হবে, যেতে হবে অনেকটা দূর। বন্দে ভারতকে বাই বাই করে দিলাম। ভালো লেগে থাকলে লাইক